এ আজকে সবাই আস্তে আস্তে কথা বলবি। আজকে একটা নতুন স্যার আসবে। আমি শুনেছি ওই স্যারটা আবার খুব রাগী। ঠিক আছে শোন, সবাই আজ আস্তে আস্তে গল্প করবো আমরা। তাই হবে, শোন শোন কিন্তু তোরা ভয় কর না, আমিও তো ভয় করি না। মাছ যখন ইচ্ছা করে খাবে তখন ভয় কাকে বলে একবার দেখতেই পাবে। কইছে আমাকে ভয় দেখাইছে, দাঁড়া আজকে তোর ব্যবস্থা আমি করছি। এই তোরা ঝগড়া করিস না তো, দেখ স্যার কিন্তু চলে আসবে। তোদের জন্য না আমিও বকা খাবো, ভালো লাগে না কিন্তু। পাঁচালি বন্ধ কর, মনে হচ্ছে স্যার ঢুকছে। ভাই চুপচাপ এবার। ক্লাসরুমে এত হট্টগোল কেন হচ্ছে বাচ্চারা? বেশি কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। যেটুকু দরকার সেটুকুই কথা বলবি তোরা। শোন, মনে রাখিস কথাটা। ওই বাবা রে, স্যার তো মনে হচ্ছে খুব রাগি। তোদের নামে কিন্তু রিপোর্ট আছে। তোরা ক্লাসে খুব দুষ্টুমি করিস, ভালো করে পড়াশুনো করিস না তোরা। না না স্যার, এইসব কি বলছেন? আমরা সবাই খুব ভালো ছেলে। আপনি দেখুন না, ক্লাস করে আমাদেরকে যা প্রশ্ন ধরবেন আমরা সব বলে দেবো। তাই নাকি? ঠিক আছে, তুই ইংরাজিতে তোর নিজের পরিচয় দে। স্যার, আই শ্রী পটল কুমার মণ্ডল। ফাদার হইল ভেন্ডিচরণ মণ্ডল। ভিলেজ হইল ডেঙ্গা গ্রাম, পোস্ট অফিস টিংটিঙি নগর। ফাদার হইল ফার্মার আর আমি হইলাম স্টুডেন্ট। ওরে ওরে থাম রে, তোর যা ইংরাজি, এ শুনি তো আমার মাথা খারাপ হওয়ার অবস্থা রে। দাদা, তোকে আমি পরে দেখছি, এই খেলাটাকে একবার দেখি। স্যার আমাকে কি দেখবেন? আমাকে তো চাচামাকে দেখতে পেয়েছেন। এ খেলা, তুই নিজের পরিচয় দে বাংলায়, তোকে ইংরেজি বলতে হবে না। কি বলেন স্যার? বাংলা? আমার মাঝে মাঝে ইংরেজি না বললে আমার কথাই বলি না, আর আমি ইংরেজি কথাতেই বলবো। হি হি। এ দাঁত বার না করে বল, তাই বল। স্যার, আই শ্রী খেলুচরণ খেলকুঞ্জে। ফাদার শ্রী ঢেলুচরণ খেলকুঞ্জে। আই intelligent boy performing every situation. My father farmering and mother is house owning and মা যা বলিং বাবা তাই করেন। এ এ তুই থাম বাবা, তুই থাম, তোকে আর বলতে হবে না, তুই থাম। স্যার ভালো লেগেছে আমার চাচার। হ্যাঁ, খুব ভালো লেগেছে, দাঁড়া তোকে দেখছি আমি। পড়াটা যখন ধরবো না পাইলে তখন তোকে আমি দেখছি। এ তোদেরকে যে কালকে বলেছিলাম রচনাগুলো সব পড়ে আসিস, আমি ধরবো, পড়েছিস তো? পড়ি নাই তো কলাও, তবে বানি বানি ঠিক বলে দেবো। স্যার আমি সব বলছি, আমি যা ধরি আমি সব বলবো। এ পটলা, তুই ওঠ, শিয়ালের রচনা বল দেখি। স্যার, শিয়াল রচনা তো? ঠিক আছে স্যার, বলছি। স্যার, শিয়াল হইল এক সরু মুখো, লেজ সরু, অতি পাকাইতে প্রাণী। স্যার, শিয়াল দেখতে অনেকটা কুকুরের মতো, কিন্তু স্যার ওরা কুকুর নয়। কুকুর কিন্তু অনেক ভালো বিশ্বাসী প্রাণী, কিন্তু স্যার শিয়াল সুযোগ পেলেই আপনার সঙ্গে তো বেইমানি করবেই করবে। অতিরিক্ত লোভ, ওইটুকু চেহারা নিয়ে সবসময় রাজা হবার ধান্দা। আর স্যার শিয়াল গর্তে চুপ করে লুকিয়ে থাকে স্যার। বর্ষাকালে যখন গর্ততে জল ঢুকে যায়, শিয়াল স্যার এদিক এদিক ছটপট ছটপট করে বেড়ায়। আর স্যার শিয়াল যদি একবার আপনাকে একা পেয়ে যায়, ওরা যদি 5-6টা থাকে, তো আপনারা রক্ষা থাকলো না। তবে স্যার শিয়াল হচ্ছে জঙ্গলের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী, সেই জন্য স্যার শিয়ালকে সবাই পণ্ডিত বলে ডাকে। তবে স্যার শিয়াল অতিরিক্ত লোভী আর খুবই বেইমান। ওই পণ্ডিতগিরি দেখাতে গিয়ে স্যার একবার কুমিরের সব কটা বাচ্চাকে খেয়ে নিয়েছিল।
তবে স্যার আমরা পঞ্চতন্ত্রের মন্ত্রতে দেখেছি স্যার সিংহের সঙ্গে শিয়ালের খুব ভাব। স্যার কেন সেই ভাবটা আমি স্যার এখনো বুঝতে পারি না। এ তুই দাঁড়িয়ে থাক, তুই বসবি না। তোকে আমি শিয়ালের রচনা বলতে বলেছি, তোকে আমি গল্প শোনাইতে বলি নাই। চুপ কোথায় থাক। বাবা খেলুচরণ, এবার তুমি বলো তো দেখি শিয়ালের রচনা কেমন পড়েছ? স্যার শিয়ালের রচনা তো ঠিক আছে বলছি। স্যার শিয়ালে দুটো খুটু খুটু চোখ আছে, আর স্যার দুটো খাড়া খাড়া কান আছে, আর স্যার শিয়ালের মুখটা স্যার সরু পাড়া, আর স্যার শিয়ালের চারটে সরু সরু ঠ্যাং আছে, স্যার কুটি কুটি নখ আছে ঠ্যাঙে। তবে স্যার শিয়াল অনেকটা কুকুরের মতো দেখতে হলেও মুখটা কিন্তু স্যার খুব ছুইলু পাড়া। আর স্যার কুকুরের মতো বেকালে শিয়ালের নয়, স্যার শিয়াল একটা সরু পাড়া সোজা পাড়া লেজ আছে। আর স্যার শিয়াল অনেক রকমের হয়, যেমন স্যার খ্যাট শিয়াল, বন শিয়াল, মেট্টো শিয়াল। আর স্যার শিয়াল হচ্ছে জঙ্গলের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী, কিন্তু স্যার শিয়ালের সুবুদ্ধি থেকে স্যার কুবুদ্ধিটাই বেশি। ঠিক বলেছি। তবে স্যার শিয়ালের সঙ্গে আমার একটা মিল আছে, বলবো স্যার? কে বললে আমার সঙ্গে শিয়ালের মিল? দাঁড়া তোর হচ্ছে। ও স্যার লেগে যাচ্ছেন কেন? স্যার শিয়াল হচ্ছে বনের পণ্ডিত, আর আপনি হচ্ছেন এখানকার পণ্ডিত, দুজনেই যে পণ্ডিত। থাক থাক, তোকে আর বলতে হবে না, তুই এখানেই দাঁড়িয়ে থাক। তুই ওখান থেকে আর লড়বি না, চুপ কোথায় থাক। শোন, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিন সব ভালো করে পড়ে আসবি, নাহলে কিন্তু তোদের অবস্থা আমি একবারে খারাপ করে দেবো, বলে রাখলাম।